আমি সবসময় অ্যাশের সাথে কী নিয়ে কথা বলি বা তার সাথে কখন কথা বলি তা শেয়ার করি না, কিন্তু আমি তোমাকে এটা বলতে যাচ্ছি, বেশিরভাগ সময় সে সব সময় তোমাদের সকলের জন্য, আমাদের সকলের জন্য চিন্তিত থাকে, এবং এটা একটা ভালো জিনিস। এবং কি আসছে, এবং আমি আবারও বলতে যাচ্ছি, তোমার ওয়েসের দিকে মনোযোগ দাও। আমার মনে হয় আমি অন্যদিন ওয়াইএস বলেছিলাম, আমি ক্ষমা চাইছি। এটার দিকে মনোযোগ দাও, একবার বা দুবার দেখো। যদি তুমি এই সব গ্রুপে থাকো তাহলে তোমাকে এটার দিকে মনোযোগ দিতে হবে না, কিন্তু আমরা চাই তুমি দেখো, আমরা চাই তুমি দেখো যে কর্পোরেট ওয়েবিনার হতে পারে, ও নিউজ নয় হতে পারে, অথবা কি ঘটছে, মাইক কি ঘটছে তার নাটকীয়তা সম্পর্কেও কথা বলেছেন, এবং যাই হোক না কেন সর্বদা নাটকীয়তা থাকবে। এই কোম্পানির মূল লক্ষ্য হল ছেলেরা, মানুষের জীবনকে ঘুরিয়ে দেওয়া, মানুষকে উত্তেজিত করা, তাদের উত্তেজিত রাখা, তাদের সবাইকে জানানো যে আপনাকে সবসময় দুটি চাকরি করতে হবে না। এবং এই দুই মহিলা, উফ, তাদের প্রতি অনেক শ্রদ্ধা, কেবল এই কোম্পানির জন্য নয়, তাদের জীবনের জন্য নিবেদিত প্রাণ, তারা কেবল এগিয়ে চলেছে। অ্যাশ মাফারা, তুমি কি আবার এখানে আছো? আরে অ্যাশ, আর আমি ওকে লিঙ্ক পাঠাই না, আমি শপথ করছি লিঙ্ক পাঠাইনি। হিরোর লিঙ্ক পাঠাই, কিন্তু এটা হলো মানুষকে স্পর্শ করা এবং তাদের প্রকৃত অনুভূতি অনুভব করা। কম্পিউটার নয়, ফোনের মাধ্যমে নয়, বরং চোখ বন্ধ করে। এটাই আমার জীবনে সবচেয়ে বড় আনন্দ। এই লোকটি আমাদের প্রত্যেকের জন্য কিছু করছে, আমাদের প্রত্যেকের, এবং আপনার সত্যিই এটি সম্পর্কে চিন্তা করা উচিত। আমি কি একটু জানি, আমি একটু জানি, আমি কি অনেক কিছু জানি, আমি অনেক কিছু জানতে চাই না। আমি এটা অনুভব করতে চাই যেমনটা ঘটে ঠিক তোমার মতো, ঠিক অ্যাশের মতো, মানে সে বিরক্ত করছে। আমি এখনই তোমাকে বলতে যাচ্ছি, সে এখন বিরক্ত করছে। সে বাইরে বেরিয়ে এসে কথা বলার জন্য অপেক্ষা করতে পারছে না। জিনিসপত্র সম্পর্কে সে তোমাকে বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি জরিপের কথা বলছি। আমি জরিপ সম্পর্কে শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে পারছি না। এবং এটা সত্যিই অসাধারণ, তোমাকে এটা বুঝতে হবে। তুমি এমন কোথাও আছো যেখানে তুমি কখনো ভাবোনি যে তুমি ছিলে। এটা নিয়ে ভাবো, তোমরা এমন একটি কোম্পানির অংশ যা ইতিহাস বদলে দেবে। এটা মানুষকে হাসাবে, হাসাবে, যখন তারা আসলে তার কাছে কী আছে তা দেখবে, তখন কাঁদাবে। ঠিক আছে, এই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ, আমরা কি তাদের সবাইকে পাবো? আমার মনে হয় আমরা খুব কাছাকাছি যাব, আমার মনে হয় আমরা খুব কাছাকাছি যাব, এবং আমরা দেখব। কিন্তু এটাই উত্তেজনাপূর্ণ অংশ। কিন্তু আমি তোমাকে এটা বলতে পারি 100%, আমার মতে এটি ঈগলের মতো উড়বে, এটি ব্যথা করবে, কেবল আমাদের অন্য জায়গায় নিয়ে যাবে। ভালো কথা হলো তারা জানে ওজন কি হতে চলেছে, তারা জানে শেষ পণ্য, শেষ খেলা। ওরা জানে এটা কি জিনিস। সবাই সবসময় ছাইকে বলে, আর আমি আসলে কিছু বলার চেষ্টা করি। বার্তা পাঠায়, কেন আমি এই লোকদের সাথে আছি, এবং জিজ্ঞাসা করলে সাধারণত একটা সুন্দর বার্তা আসে। আর যখন আমরা এটা করি তখন এটা সবসময় মজার, আর এটা সত্যিই দারুণ। আমি জানি না এটা আর কিভাবে ব্যাখ্যা করব, কিন্তু আমার খুব ভালো লাগছে। দেখেছি 4 বছর ধরে পর্দায় কেউ তোমার সাথে কথা বলছে এবং তারা তোমাকে তাদের গল্প বলছে, ভালো হোক বা খারাপ হোক বা দুঃখের, তুমি এটা অনুভব করতে পারো, এবং এটা তোমাকে জাগিয়ে তোলে, এটা তোমাকে ভাবতে জাগিয়ে তোলে, মানুষ, আমি সত্যিই ধন্য। তুমি জানো, এবং আমরা আগেও বলেছি, তুমি হয়তো ভাবো যে তোমার অবস্থা খারাপ, কিন্তু আরও 5 বিলিয়ন মানুষ আছে যাদের অবস্থা আরও খারাপ। এবং এটা সত্যিই চিন্তা করার একটা ভালো উপায়। তোমার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো। আমার যা আছে তার জন্য সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ জানাও। ঈশ্বর যা রেখেছেন তার জন্য কৃতজ্ঞ থাকো। কারণ আমি মনে করি একটা অনেক ক্ষেত্রেই তুমি কারো জীবনে সেই দেবদূত হতে পারো। তাদের কথা শোনার জন্য, তাদের পরিবর্তন করার জন্য কিছু মানুষ শুধু শুনতে চায় এবং এটা মনে রাখতে চায়। এবং আমি তোমাকে এটা বলতে যাচ্ছি, এবং এটা আমি ব্যক্তিগতভাবে জানি, তোমার সব সংগ্রাম, এবং তোমরা সবাই যে এই সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছ। মানুষ বলে তাকে এটা শুরু করতে হবে, এটা শুরু হবে, তাই এটা সুন্দরভাবে কাজ করে। সে তাড়াহুড়ো করছে না, কারণ সে জানে মানুষ সংগ্রাম করছে। সে এটা জানে এবং এটা তার হৃদয়কে রক্তাক্ত করে তোলে, কিন্তু এই কারণেই সে এটা করছে। ঠিক আছে, আমি আশমাফারের কারণে আমার জীবনের সময় কাটাচ্ছি। এটা এভাবেই দেখো, এবং মানুষের সাথে দেখা করে, তাদের জীবন পরিবর্তন করে, তাদের মনে করিয়ে দেয় যে তারা $1 মিলিয়ন, এবং তারা বাইরে গিয়ে একই কাজ করবে, এবং এটাই রং পরিবর্তন করে।
পৃথিবীতে এটি অনেক কিছু বলা হয়। পৃথিবীতে স্বাগতম, এটিই সে করে, বন্ধুরা। এটিই সে করছে, একটু অপেক্ষা করো। আরও কিছুক্ষণ, উত্তেজিত থাকো। তুমি ক্রিসমাসে তাড়াহুড়ো করো না, তাই না? তুমি কি এখনই ক্রিসমাসের জন্য কেনাকাটা করছো? তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো এমন। অ্যাশ অনেক দিন ধরে কেনাকাটা করছে, সঠিক মানুষ খুঁজে বের করছে। সঠিক মানের মানুষ, ইতিবাচক মানুষ, শুধু আমাদের মধ্যে নয়, তার কর্মীদের মধ্যে। তার বৃত্তে, তার ভেতরের বৃত্তে, সেটা খতিয়ে দেখা শুরু করো। মাইক আজও বলেছে, আর তোমরা সবাই বলেছ, দারুণ কিছু। আমি শুধু মাইককে বেছে নিচ্ছি। আমি মাইককে ভালোবাসি, সত্যিই মাইককে এখন বুঝতে পারছি। যা আসছে তার জন্য নিজেকে প্রস্তুত করো, একটি তালিকা তৈরি করো। সে বলেছিল হয়তো লাগবে না, হয়তো একটু বেশি সময় লাগতে পারে। সেই তালিকাটি লিখতে শুরু করো। তোমার স্বপ্নগুলি লিখে রাখা ঠিক আছে, কিন্তু সেই স্বপ্নগুলির পাশে লেখাও ঠিক আছে। আমি অন্যদিন বলেছিলাম, কারো নাম যাকে তুমি সত্যিই সাহায্য করতে চাও এবং তুমি পরিবর্তন করতে চাও। এখন পর্যন্ত তাই করেছে। আমি কিছু ভালো মানুষ খুঁজে পেয়েছি যারা আরও ভালো মানুষ খুঁজে পাবে, এবং আমি সত্যিই আমার হৃদয় থেকে বিশ্বাস করি যে সে এটাই করেছে, এবং আমি সবার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে পারছি না। আমি সত্যিই আমার বাকি জীবনটা তোমাদের সবার সাথে দেখা করার চেষ্টা করব। সেটা ভারত, বাংলাদেশ, প্যারিস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, কানাডা, যাই হোক না কেন, আমি তোমাদের সবার সাথে দেখা করতে চাই, ঠিক আছে? এমনকি যদি তা 1 ঘন্টার জন্য হয়। আমি বলতে পারি, ওহ ভাই, সেই ব্যক্তি আমার পুরো পৃথিবীটা সম্পূর্ণ বদলে দিয়েছে। তাই কিন্তু আমি শুধু ধন্যবাদ জানাতে চাই অ্যামি, আইভি, ড্যান, মাইক, লিলি, নিক, সেন এবং দেবকে আমার এই ছুটি এবং এই যাত্রাকে অসাধারণ করে তোলার জন্য। আমার এখনও শেষ হয়নি, আমার 18 তারিখ বাকি আছে। যেমনটা আমি বলেছিলাম, আমি নিশ্চিত যে আমি বুধবার সকালে কানসাসের দিকে যাচ্ছি। আমি জানি না সেখানে পৌঁছাতে আমার কত সময় লাগবে, তবে আমি সেখানে পৌঁছাবো, এবং আমি মানুষের সাথে দেখা করতে চাই, এবং আমার অনেক সুন্দর ফোন কল আছে। সে আমাকে কয়েকবার ফোন করেছে, কলিন্স, সে সবসময় আমাকে ফোন করে। পিটার রজার্স, তোমরা সবাই অসাধারণ। আমি ঠিক আছে, এই ওয়েবে তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে। তোমার আনুগত্য, তোমার বিশ্বাস, তোমার সম্মান, তোমার ভালোবাসা, এই কোম্পানির প্রতি তোমার আবেগ দেখতে আমার খুব ভালো লাগে। এভাবেই রাখো, তোমাকে দোল খেতে হবে না। বাইরে অনেক কিছু আছে, মানুষ বলছে, ওহ, তোমার এটা করা উচিত। আমি তোমাকে বলছি, আমি দেখতে পাই না। আমি জানি না কেন ক্রিস জনসন দেখতে পায় না, কারণ আমি ইতিমধ্যেই জানি আমার কি আছে, এবং কেউ আমার মন পরিবর্তন করতে পারবে না। ঠিক আছে, কাউকে তোমার মন পরিবর্তন করতে দিও না, কারণ তারা তোমার দিকে বড় সংখ্যা ছুঁড়েছে। অথবা একটি চকচকে গাড়ি। শোনো, এই কোম্পানির মাধ্যমেই এই সব সম্ভব হতে চলেছে আমরা চালু করার পর। আমার কিছু যায় আসে না, মানুষ কি করে তা আমার সত্যিই কিছু যায় আসে না। কিন্তু এই কোম্পানির প্রতি অনুগত থাকো, যাই হোক না কেন। এটা তোমাকে যেখানে যেতে চাও সেখানেই নিয়ে যাবে। অ্যাশ মাফারা, তার পরিবার, তার কর্মীদের ধন্যবাদ। ঈশ্বর, প্রতিদিন তাকে অনেক ধন্যবাদ। কিন্তু সেই পাহাড়ে উঠতে প্রস্তুত থাকো, মাঝে মাঝে সেখানে একটু ঠান্ডা থাকে। আমার মনে হয়, একটি কোট আনো, একটি সোয়েটার আনো, কিছু বুট আনো, কারণ এই নতুন দিকের আসপাফার তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো ভাবোনি যে সম্ভব। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আমি জানি না আমি কতক্ষণ ধরে কথা বলছি, প্রায় 8 ঘন্টা ধরে। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন। আমি আমার 3টি প্রিয় কথা বলতে পেরেছি। জিনিস নেলি, কেমন আছো আমার কুইনোর মা? আর্লিন সুজি ম্যাক্সির মা, আমি তোমাকে ভালোবাসি। আশা করি তুমি দারুণ এবং রুথির গতিতে আছো। আমরা সবাই তোমাকে ভালোবাসি, রুথ। আমরা তোমাদের সবাইকে ভালোবাসি। আজ যদি তোমার জন্মদিন থাকে, তাহলে জন্মদিনের শুভেচ্ছা। আমরা তোমার জন্য প্রার্থনা করছি। আমাদের আরও কিছু প্রার্থনা ছিল। হেক্টর, আমি বিশ্বাস করি যে অন্যদিন তার মাকে হারিয়েছি। সেখানেও সেই প্রার্থনা আছে, এবং তুমি জানো, সেই প্রার্থনাগুলো চালিয়ে যাও, কারণ জীবন যাই হোক না কেন, চলতেই থাকে। আমরা মানুষ হারি, মানুষ অসুস্থ হয়, কিন্তু তাদের জন্য প্রার্থনা করতে থাকো। ঈশ্বর সব সময় প্রার্থনার উত্তর দেন। হয়তো তোমার সময়ে বা আমার সময়ে নয়, কিন্তু তিনি করেন। তিনি তার সময়ে উত্তর দেন। কিন্তু আমি তোমাদের সবাইকে ভালোবাসি। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? ধরে রাখো। কোলাহল করো, কোলাহল করো। আমার গলা কাঁচা এবং ঠিক আছে। মনে হয় আমি আরেকটি বাইক রাইড বাসে যেতে যাচ্ছি। এটা এখানে সুন্দর, কলোরাডো অবশ্যই অসাধারণ, এবং আমি যাদের সাথে দেখা হয়েছিল তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই, এবং সত্যিই আমাকে অনুভব করিয়েছে, আমাকে বিনীত করেছে। তোমরা সকলকে বিনীত করেছ, আমাকে বিনীত করেছে। আসমা অনেক দিন আগে আমাকে বিনীত করেছে। মনে রেখো, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। ঈশ্বরের আশীর্বাদ করো।
তোমরা সবাই আমার হৃদয়ে আছো, তোমরা সবাই আমার প্রার্থনায় আছো। অপেক্ষা করো। অবশ্যই আমি যথারীতি আড্ডা দেখছি না। জিন, কেমন আছো? যদি আমি ভুল বলে থাকি, মারিয়া পেন্ডি কেমন আছো? মেরি অ্যালিস কেমন আছো? উহেম কেলি, জিয়ানা কেমন আছো? শন, ফ্যাট মাতা কি হচ্ছে? জুডি টার্নার মিলারের একটি দুর্দান্ত প্রার্থনা গ্রুপ আছে জুডি। এটা চালিয়ে যাও আমার সমস্ত অ্যাডমিনদের কাছে প্রিয়, যারা প্রতিদিন সাহায্য করে। নুরেলি সম্ভবত ঘুমাচ্ছে। নিরেলি ডেলিসা জোন বারিলা মিনো। মিলার, আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে সাহায্য করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ, বিশেষ করে কেন আমি এখানে এই ছোট্ট পাগলাটে যাত্রায় আছি। আমি আর খুব বেশি খারাপ মন্তব্য দেখতে পাচ্ছি না, এবং যারা খারাপ মন্তব্য করছে তাদের বলি ধন্যবাদ। আমি এখনও আপনাকে ভালোবাসি। আপনার মতামত দেওয়ার অধিকার আপনার আছে, কিন্তু আমার কাছে আমার মতামতই একমাত্র একটা কম। আর ধন্যবাদ সেই সব পচা ইউটিউব চ্যানেল যারা আমাদের বিজ্ঞাপন দিচ্ছে। আমার কিছু যায় আসে না তুমি যদি আমার সম্পর্কে খারাপ কথা বলো, আমি সত্যটা জানি। কিন্তু তুমি বিজ্ঞাপন দিচ্ছ কারণ তুমি তোমার খারাপ ইউটিউব চ্যানেলে যা বলছো সব মিথ্যা, এটা সত্য নয়। আর যখন এই সব শেষ হয়ে যাবে, যারা আমাকে এত ঘৃণা করে এবং আমার ঘৃণা আছে, ঠিক আছে, তারা ঘুরে দাঁড়াবে। ক্রিস বলবে, আমি কিভাবে লিঙ্ক পাবো? আরে জুডি, আমি কিভাবে লিঙ্ক পাবো? ফ্ল্যাডমাটা, আমি কিভাবে লিঙ্ক পাবো? বিল মাস্ট, জন হোয়াইট, জুলির, সুজি, রেড, আমি কিভাবে লিঙ্ক পাবো? বন্ধুরা, এটা আসছে মার্সিয়ান। ওহ মাই গড, মার্টিয়ানের সম্ভবত পৃথিবীর প্রতিটি অংশে ডান্স স্টুডিও থাকবে। ঠিক আছে, তারা তোমাকে সেই লিঙ্কের জন্য জিজ্ঞাসা করবে। এর জন্য প্রস্তুত থেকো, একটু সময় নাও, প্রস্তুতি নাও। তুমি আসলে এটা নিয়ে ভাবতে শুরু করো। তুমি ব্যস্ত থাকবে, কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। তুমি ব্যস্ত থাকবে, কারণ সবাই এর অংশ হতে চাইবে। মনে রেখো, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। এখানে দাঁড়াও। জিয়ানা, সুপার স্টিকারের জন্য ধন্যবাদ। কৃতজ্ঞ থাকো। তোমার এটা করার দরকার নেই, কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ। এটা একটা ভালো উদ্দেশ্যে যায়। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। জেমস হকিন্স, কেমন আছো? বার্গেট, কেমন আছো? বার্গিত, ইতিবাচক থাকো বন্ধুরা, মনোযোগী থাকো। এটা বাস্তব, এটা বাস্তব, এটা সত্যিই খুব বাস্তব। হ্যাঁ, উপরে ওঠার জন্য প্রস্তুত হও এবং তুমি এগিয়ে যেতে থাকবে। জিনিসগুলো দেখতে। রাফায়েল, কেমন আছো ভাই? সকালে তোমার প্রার্থনা ভালোবাসি। কখনো কি দেখতে পাও? তুমি কি কখনো দেখতে পাও আমি কি মিস করেছি? আমি কিছু মিস করেছি। আমি জানি না আমি কি মিস করেছি। তোমাকে আবার আমাকে বলতে হবে আমি কিছু মিস করছি না। অবশ্যই আমি দেখতে পাচ্ছি না, আমার চোখ সব পুড়ে গেছে। যাই হোক, আমাকে আগামীকাল পাহাড়ে যাত্রার জন্য তাকে বিশ্রাম দিতে হবে উইদারিক এবং বুধবার ভ্রমণে। কিন্তু তোমরা সবাই সেখানে কি রাখছো? তোমাকে স্বাগতম মেরি পেন্ডি, আমি তোমাকে ভালোবাসি বোন। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। প্যাটি প্যারেন্ট, কেমন আছো? এই জীবনগুলো চালিয়ে যাও, এই জীবনগুলো চালিয়ে যাও, এই জীবনগুলো নিয়ে কথা বলতে থাকো। যখন তারা আসবে তখন আসার মতো তুমি প্রস্তুত থাকো। তোমার ইতিমধ্যেই অনুসারী আছে, তোমার ইতিমধ্যেই এমন লোক আছে যারা এটি হওয়ার জন্য অপেক্ষা করছে। লাইনে আছে, তারা এটি হওয়ার জন্য অপেক্ষা করছে। আমি ঠিকই বলছি। এখন লক্ষ লক্ষ ব্যবসা প্রতিষ্ঠান আসমাফারের পণ্যের জন্য অপেক্ষা করছে। বিশ্বাস করো। ঠিক আছে, আমি জানি না আমি কি মিস করেছি, কিন্তু আমাকে এটা খুঁজতে হবে। তুমি আমাকে টেক্সট করতে পারো, র্যালফ, আমি কি মিস করেছি? তুমি কি ইতিমধ্যেই আমাকে পাঠিয়েছো? হাই কলিন্স, হাই পিটার প্যাম স্ট্যান্ড, কেমন আছো? তোমাকে দেখে ভালো লাগলো। দেখো, আমি এখন আমার ফোনে কথা বলছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি, এটুকুই বলতে পারি। আমাকে যেতে হবে। আমি ইতিমধ্যেই তোমাদের ৩৫ মিনিট সময় নিচ্ছি। আমার ছোট্ট ছুটি ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। তোমাদের গল্প ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ, এবং আমি তাদের সবাইকে শুনতে চাই। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন। অ্যাশ, যদি তুমি এখানে থাকো, আমি জানি না কি বলবো। এখানে আসার জন্য ধন্যবাদ ভাই। ভবিষ্যতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তোমাদের সকলের সাথে এটা একটা রাইড হবে। আমি তোমাদের সকলকে ভালোবাসি। ঈশ্বরের আশীর্বাদ। ওয়ে টু গো হিরোস, ওয়ে টু গো টেক পেশাদাররা। শনিবার এবং রবিবার এবং যাই হোক না কেন, আমি যাচ্ছি। আমি তোমাদের সকলকে ভালোবাসি। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। বুইয়া। হ্যাঁ, পরে দেখা হবে। বিদায়।